রক্ষা করে। আবার আমরা সম্প্রতি লক্ষ্য করছি ওই দাবিদার যাদের ছিল, ভারতের দাবিদারি যারা এতদিন করে গেছে তাদের নির্দেশে, তাদের প্রভুদের নির্দেশে আবার ফেসিবাদীরা স্কুলের উপর ভর করেছে। আমরা ক্লিয়ার বলতে চাই, স্বৈরাচার আর ফেসিবাদের যুক্তিতে ফেসিবাদ মুক্তিতে বাংলাদেশে কোনো দলমত নাই। সবাই ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতাকে অটুট রাখবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। যে ঘটনা ইস্কনরা বাংলাদেশে ঘটিয়েছে, এই ঘটনা যদি ইন্ডিয়াতে ঘটত কোন মুসলমান টিকে থাকতে পারত না। কিন্তু এই ইস্কনের হামলার প্রতিবাদে আমাদের ভাই সাইফুল ইসলামকে শহীদ করবার পর সারা দেশের মুসলমানরা যেভাবে বুঝে উঠেছে, একটি প্রমাণও দেখাতে পারবে না বাংলাদেশে একজন হিন্দুর উপরে কোন হামলার ঘটনা ঘটেছে। আমরা ধৈর্য ধরতে চাই, তবে কথা বলতে চাই, যারা ইসলামকে ব্যবহার করছে তাদেরকে চিহ্নিত করে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করে দাও। আপনাদের সকলকে আমি এই ইস্কনের বিরুদ্ধে প্রতিবাদে মুখর থাকার আহ্বান জানাচ্ছি। তার পাশাপাশি যাতে করে এই সরকার এই জঙ্গিবাদী ইস্কনকে নিষিদ্ধ করে তার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আমরা আপনাদের সকলকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করবার জন্য শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণের উদাত্ত আহ্বান জানিয়েছিলাম। আপনারা শান্তিপূর্ণভাবে আজকের এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন, এই জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের বিক্ষোভ সমাবেশ সেখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান।